ডার্বি শুরুর মাত্র 24 ঘন্টার একটু বেশি সময় বাকি, বাতিল করে দেওয়া হলো কলকাতা ডার্বি। আরজি করে ঘটনার যে রাজ্য জুড়ে প্রতিদিন চলছে বিক্ষোভ প্রতিবাদ মিছিল, তাই ডার্বিতে উপযুক্ত নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ। এদিন দুপুরে লালবাজারের ডুরান্ট কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা, আর সেখানেই বৈঠকের সিদ্ধান্ত হয় এই পরিস্থিতিতে উপযুক্ত নিরাপত্তার অভাবে বাতিল করা হচ্ছে কলকাতা ডার্বি। আর এই খবর সামনে আসতেই হতাশ মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকরা। সমর্থকদের প্রশ্ন, তাহলে রাত জেগে দীর্ঘ 8 ঘন্টা 12 ঘন্টা লাইন দিয়ে বৃষ্টিতে ভিজে এত টাকা খরচ করে টিকিট কাটা হলো, তার কি হবে? টিকিটের টাকা কবে কিভাবে ফেরত পাবেন সমর্থকরা? পাশাপাশি অনলাইনেও টিকিট কেটেছেন বহু মানুষ, আর ম্যাচ যদি বাতিল করা হবে তাহলে এত দেরিতে কেন জানানো হলো? যদিও ডুরান্ট কমিটির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে আগামী 2 দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে সমর্থকরা টিকিটের টাকা কিভাবে কোথা থেকে ফেরত পাবেন। অন্যদিকে ডুরান্টে মরশুমের প্রথম ডার্বি বাতিল হওয়ায় দুই দলের মধ্যে 1 পয়েন্ট করে ভাগ করে দেওয়া হলো, আর এর ফলে এই মুহূর্তে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলের পয়েন্ট সংখ্যা 7। তবে গোল পার্থক্যে এগিয়ে মোহনবাগান, তাই তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠতে না পারলেও 6টি গ্রুপের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা দুটি দল জায়গা পাবে কোয়ার্টারে, আর সেই হিসাবে গোল পার্থক্যে পাঞ্জাব এফসির পাশাপাশি দ্বিতীয় স্থানাধিকারী দলের মধ্যে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইস্টবেঙ্গলও। সম্ভবত শিলংয়ে কোয়ার্টার ফাইনালে ম্যাচ খেলবে লাল হলুদ বাহিনী, কারণ ডুরান্ট কমিটির তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ডুরান্টের নকআউটের কোনো ম্যাচ যুব ভারতীতে আয়োজন করা সম্ভব নয়। সেক্ষেত্রে যে ম্যাচগুলি যুব ভারতীতে হওয়ার কথা ছিল সেগুলি জামশেদপুরে অনুষ্ঠিত হবে। অপরদিকে ডার্বি বাতিল হওয়ায় ক্ষুব্ধ সমর্থকরা। তাদের দাবি, ডার্বি অনুষ্ঠিত হলে যুব ভারতীর গ্যালারি জুড়ে উই ওয়ান্ট জাস্টিস একই সঙ্গে ব্যানার নিয়ে স্লোগান তুলতেন হাজার হাজার সমর্থক, আর সেটা রোধ করতেই ম্যাচ বাতিল ঘোষণা করা হলো। তবে সমর্থকরা থেমে থাকতে রাজি নন। রবিবার বিকেলে যুব ভারতীর সামনে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলের সমস্ত সমর্থকরা একসঙ্গে ডার্বি বাতিলের বিরুদ্ধে প্রতিবাদে নামতে চলেছেন। সেখানেও একটাই স্লোগান উঠবে, উই ওয়ান্ট জাস্টিস। সব মিলে যুব ভারতীর মাঠে দুই দলের সমর্থকদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান এবং হাই ভোল্টেজ ডুয়েল দেখা না গেলেও সবুজ মেরুন এবং লাল হলুদ সমর্থকদের মধ্যে একযোগে স্লোগানে রবিবারের সন্ধ্যায় তিলোত্তমার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠতে চলেছে তিলোত্তমা কলকাতা। ব্যুরো রিপোর্ট, ময়দান আপডেট।